নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। খুব গুরুত্বপূর্ণ কয়েকটা টপিক নিয়ে এই ভিডিও আলোচনা হবে। ডব্লিউবিসিএস 2024-এর নোটিফিকেশন সম্পর্কে লেটেস্ট ইম্পর্টেন্ট আপডেট কী রয়েছে সেটা নিয়ে আলোচনা থাকবে। 15ই ডিসেম্বর এক্সাম হওয়ার সম্ভাবনা কতটা সেটা নিয়ে আলোচনা থাকবে, এবং তার সাথে সাথে ডব্লিউবিসিএস 2022-এর মেন্স রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে সেটা নিয়ে আলোচনা থাকবে। চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট ঘোষণা আপনাদের প্রত্যেকের জন্য। বন্ধুরা, টেক্সট বুকের নাম আপনারা সবাই শুনেছেন। টেক্সট বুক এমন একটা ইনস্টিটিউট যারা কিন্তু খুব কম খরচে অ্যাফোর্ডেবল ফিসে সমস্ত এক্সামের জন্য কিন্তু কোয়ালিটি টেস্ট সিরিজ তারা কিন্তু প্রোভাইড করে থাকেন। তো এই টেক্সট বুকের কিন্তু একটা এন্ড অফ সিজন সেল চলছে, এন্ড অফ সিজন সেল এবং এন্ড অফ মান্থলি সেল সেটা কিন্তু চলছে এখন, এবং খুব কম ফিস, মানে ফিসটা খুব কমিয়ে দিয়েছে তারা এই সময়। পাস অ্যান্ড প্রো লোয়েস্ট প্রাইস এভার, নেভার এগেন। তো এই যে প্রাইসটা দেখতে পাচ্ছেন, নর্মালি এটা 699 টাকা ফিস থাকে, কোনো সময় অফারে সেটা তারা 499 টাকা ফিস নেয়, কিন্তু এবার কিন্তু তারা 395 টাকা ফিস নিচ্ছে। এবং এই পাস এবং প্রো, এর মধ্যে প্রো ফিচার্সটাই সবচেয়ে ভালো, সমস্ত এক্সামের জন্য অ্যাপ্লিকেবল, এবং তার সঙ্গে সঙ্গে আপনারা পিআইকিউ এবং তার সাথে সাথে বিভিন্ন টেস্ট এখানে প্র্যাকটিস করতে পারেন, এবং তার সাথে সাথে ফ্রিতেও আপনারা কিন্তু কিছু টেস্ট দিয়ে দেখে নিয়ে তারপরে কিন্তু আপনারা এই ফিচার্সগুলো অ্যাভেল করতে পারেন। তো এই যে 395 টাকা, এর ওপরেও আপনি আরও 12% ডিসকাউন্ট পেয়ে যাবেন যদি শুভ এই কোডটা ইউজ করেন। SUBH শুভ এই কোডটা ইউজ করলে কিন্তু এক্সট্রা ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন। ডিসক্রিপশনে ডিটেলস আমি দিয়ে দেবো, আপনারা সেখান থেকে চেক আউট করে নিতে পারেন। এবার ফেরা যাক আমাদের ভিডিওর মূল আলোচ্য টপিকে, সেটা হলো নোটিফিকেশানগুলো সম্পর্কে। ডব্লিউবিসিএস 2024-এর নোটিফিকেশান কবে আসবে। প্রথমত ডব্লিউবিসিএস 2022-এর মেন্স রেজাল্ট সম্পর্কে আগে ক্লিয়ার করে দেওয়া দরকার। এটা শর্ট আপডেট, এটা বলে নিয়ে তারপর আমরা ডিটেলসে আসবো। দেখুন, ডব্লিউবিসিএস 2022-এর মেন্সের রেজাল্ট সংক্রান্ত ইনফরমেশন অনেক দিন থেকেই আপনাদের আমি বলছি, এবং কিন্তু ডিলে হচ্ছে। ডব্লিউবিসিএস 2022 মেন্সের রেজাল্ট সংক্রান্ত ব্যাপারটা কিন্তু খুবই ডিলে হচ্ছে, এবং এই সংক্রান্ত লেটেস্ট ইনফরমেশন, এই যে সমস্ত ইনফরমেশন ভিডিওতে দেবো, এগুলো কিন্তু পিএসসির একজন প্রাক্তন শ্রদ্ধেয় স্যারের থেকে পাওয়া। তিনি তার ইউটিউব চ্যানেলে স্টুডেন্টদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে কিন্তু এটা জানিয়েছেন। তো ডব্লিউবিসিএস 2022-এর মেন্সের রেজাল্ট সম্পর্কে তিনি যেটা বলেছেন সেটা হলো যে পিএসসি চেয়ারম্যান ম্যাম বর্তমানে কিন্তু ছুটিতে রয়েছেন। এর সাথে সাথে তিনি এটাও জানিয়েছেন যে ডব্লিউবিসিএস 2022 মেন্স কিন্তু রেডি, রেজাল্ট রেডি। এবার চেয়ারম্যান ছুটিতে রয়েছেন, এবং তিনি নাকি অক্টোবরের প্রথম দিকে, অক্টোবরের একদম ফার্স্টের দিকে হয়তো তিনি ছুটি থেকে ফিরে অফিস রিজয়েন করবেন, এবং তারপরে কিন্তু এই ডব্লিউবিসিএস 2022 মেন্সের রেজাল্ট প্রকাশিত হয়ে যেতে পারে। অর্থাৎ পুজোর আগে কিন্তু চেয়ারম্যান ম্যাম অফিস জয়েন করার পরেই কিন্তু হয়তো এই ডব্লিউবিসিএস 2022 মেন্সের রেজাল্ট প্রকাশিত হবে। এবার আসা যাক যেটার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, ডব্লিউবিসিএস 2024-এর নোটিফিকেশান কবে প্রকাশিত হবে এই বিষয়ে শ্রদ্ধেয় স্যারের থেকে যে ইনফরমেশন পাওয়া, সেখানে কিন্তু তিনি কিছুদিন আগে বলেছিলেন যে পুজোর মধ্যে আশা করা যেতে পারে নোটিফিকেশান আসার ব্যাপারে, কিন্তু বর্তমানে তিনি যেটা জানিয়েছেন হয়তো বা পুজোর মধ্যে নোটিফিকেশান আসবে না, মানে পুজোর আগে নোটিফিকেশান হয়তো আসবে না, তেমনই মনে হচ্ছে। অর্থাৎ ডব্লিউবিসিএস 2024-এর নোটিফিকেশান পুজোর আগে আসার সম্ভাবনা কমই মনে হচ্ছে এখন। এবার এটা কেন হচ্ছে, কী জন্যে হচ্ছে, সেটা নিয়ে বিভিন্ন ব্যাপার রয়েছে। প্রথমত শোনা যাচ্ছিল, পিএসসির তরফ থেকেই শোনা যাচ্ছিল, এবং শ্রদ্ধেয় স্যারও সেটা জানিয়েছিলেন যে ডব্লিউবিসিএসের নোটিফিকেশন ওবিসি কেসের জন্য আটকাবে না, কিন্তু বাকি সমস্ত নোটিফিকেশানগুলো ওবিসি কেসের জন্য আটকে রয়েছে। এই যে ওবিসি কেস যেটা দেখতে পাচ্ছেন বহুদিন ধরে সুপ্রিম কোর্টে চলছে, কেস কিন্তু উঠছে না বলা যায়, যেটা ডেট পিছিয়ে যাচ্ছে। তো এখনও পর্যন্ত কম্পিউটার জেনারেটেড ডেট যেটা রয়েছে 1/10/2024 এই তারিখে, তো এই তারিখে কেস উঠলে কিন্তু ডব্লিউবিসিএস ছাড়াও আরও যেসব নোটিফিকেশানগুলো আটকে রয়েছে, সেখানে আমাদের যেমন আইডি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার থেকে শুরু করে আরও বিভিন্ন নোটিফিকেশান, পুলিশেরও বিভিন্ন নোটিফিকেশান, বিভিন্ন এক্সামের বিভিন্ন নোটিফিকেশান আটকে রয়েছে, সেগুলো হয়তো আশা করা যেতে পারে। কিন্তু কেস যেহেতু আমাদের জুডিশিয়ারি সিস্টেমে একটা বিশাল টাইম লাগে, এবং সেই টাইমটা এখানেও লাগছে, তো যার জন্য কেস এখনও ওঠেনি। তো সেটা একটা কারণ হতে পারে, কিন্তু এর সাথে সাথে এটাও বলে নেওয়া দরকার ডব্লিউবিসিএসের ক্ষেত্রে এই কারণটা হয়তো নয়। অর্থাৎ ওবিসি কেস সংক্রান্ত ইস্যু হয়তো ডব্লিউবিসিএসের নোটিফিকেশনের ক্ষেত্রে কারণ নয়। এই কারণ নয়, কারণ এটা বিভিন্ন জায়গা থেকে জানা গেছিলো, এবং আমাদের ডেপুটেশনেও মাধ্যমেও সেটা জানা গেছিলো যে ডব্লিউবিসিএসের নোটিফিকেশান হয়তো ওবিসি কেসের জন্য ওয়েট করা হবে না, তার আগেই নোটিফিকেশান বার করে দেওয়া হবে। এই কারণে বার করে দেওয়া হবে কারণ ডব্লিউবিসিএসের নোটিফিকেশান বার করার সময় সেখানে কোনো ভ্যাকেন্সি উল্লেখ থাকে না, বা আলাদা করে সেখানে ভ্যাকেন্সি লিস্ট আপ করতে হয় না, যে 100% রোস্টার এটসেট্রা যেসব ব্যাপারগুলো থাকে অফিসিয়াল, সেগুলো অত গুরুত্বপূর্ণ থাকে না এই ক্ষেত্রে। কারণ ভ্যাকেন্সিটা পরে, মানে এক্সাম প্রসেস চলার মিডিলেই কিন্তু ভ্যাকেন্সিটা রিপোর্টেড হয়। তো সেই জন্য হয়তো এর জন্য অপেক্ষা করা হবে না, বাট অন্য কোনো কারণ থাকতে পারে যার জন্য হয়তো নোটিফিকেশানটা এখন আসছে না। যাই হোক, এসব কথা থেকে বড় ইনফরমেশন, বড় গুরুত্বপূর্ণ কথা হলো 15ই ডিসেম্বর আদৌ পরীক্ষা হচ্ছে কি হচ্ছে না, যেটা আপনারা
এমনিও জিজ্ঞাসা করছেন অনেকজন এবং এই ভিডিও পাবলিশ হওয়ার পরেও জিজ্ঞাসা করবেন। দেখুন, এটা আমাদের বুঝতে গেলে একটু নিজেদের ভাবনা চিন্তা দিয়েই বুঝতে হবে। কীরকম দেখুন, যদি পুজোর আগে নোটিফিকেশান না আসে, যতদূর আমি জানি যে 7 তারিখে মনে হচ্ছে লাস্ট সরকারি অফিসগুলো খুলবে, তারপরে মনে হয় পুজোর ছুটি পড়ে যাবে, অর্থাৎ 7ই অক্টোবরের পর থেকে। এবং তারপরে আমরা জানি যে লক্ষ্মী পুজো পর্যন্ত সাধারণত সরকারি অফিস ছুটি থাকে। তো প্রায় লক্ষ্মী পুজো আমাদের প্রায় 16-17 ওই টাইমটায়, 15-16 কিংবা 17 হয়তো লক্ষ্মী পুজো পড়ছে আমাদের, আপনি এক্স্যাক্টলি দেখে নেবেন ক্যালেন্ডারে। তো এই পর্যন্ত ছুটি থাকবে। তারপরে যদি অফিস খোলার সাথে সাথে নোটিফিকেশান তো পাবলিশ করবে না, হয়তো 2-4 দিন টাইম নেবে। তো আমরা ধরে নিলাম যদি মানে খুব তাড়াতাড়িও হয়, যদি পুজোর মধ্যে নোটিফিকেশান না আসে এবং যদি পুজোর ছুটির পরেই নোটিফিকেশানটা আসে লক্ষ্মী পুজোর পরে, তাহলেও কিন্তু সেই নোটিফিকেশান বার হতে 20-22 তারিখ হয়ে যাচ্ছে। এবার সাধারণত আমরা দেখি যে পিএসসির কোনো এক্সামের ফর্ম ফিল আপ প্রায় 1 মাসের কাছাকাছি 25 দিন মতো প্রায় চলে। তো আমরা ধরে নিলাম ওখান থেকে যদি প্রায় 1 মাস, মানে নভেম্বরের মাঝামাঝি বা তারও ওভার হয়ে যাচ্ছে, তো তারপরে কিন্তু এক্সাম নেওয়ার জন্য, সমস্ত প্রসেস কমপ্লিট করার জন্য কিন্তু আর মাত্র 1 মাসের মতো সময় থাকছে পিএসসির হাতে। অর্থাৎ যেহেতু 15 ডিসেম্বর যদি এক্সাম হয় সেই ক্ষেত্রে বলছি। তার মানে এখন এসে এই যে নোটিফিকেশানটা পুজোর আগে আসছে না, এই খবরটা জানার পর থেকে এটা কিন্তু একটা মনে হচ্ছে যে হয়তো বা পরীক্ষা 15 ডিসেম্বর নাও হতে পারে, কারণ টাইম ফ্রেমটা বড্ড শর্ট টাইম ফ্রেম। এবার পিএসসি কিন্তু মেন্সের আগেও, WBC 2023 মেন্সের আগেও খুব শর্ট টাইম ফ্রেমস ছিল, সেখানে কিন্তু পিএসসি তবুও সেই এক্সামটা কিন্তু তাড়াহুড়ো করেই নিয়েছিল। তো এখানে সেটা পিএসসি করবে কি না সেটা নিয়ে এখনও পর্যন্ত ক্ল্যারিটি আমাদের কারো কাছেই নেই। বাট এখনও পর্যন্ত যা ঘটনা গতি প্রকৃতি, তাতে মনে হচ্ছে 15 ডিসেম্বর পরীক্ষা হওয়ার সম্ভাবনা একটু হলেও কমছে। আগে যেমন মনে হচ্ছিলো যে 15 ডিসেম্বরই হবে, কিন্তু এখন হয়তো একটু হলেও মনে হচ্ছে সম্ভাবনাটা কমছে। তবুও আমি আপনাদের এখনও বলবো যে আপনারা 15ই ডিসেম্বর ধরেই কিন্তু এখনও পর্যন্ত এগোন, কারণ পিএসসি কিন্তু সেরকমভাবে কোনো বিশ্বাস নেই, তারা হঠাৎ করে মনে করলে কিন্তু তাড়াহুড়ো করেও এক্সাম নিতে পারে। তাই এই জিনিসটা এখন মাথায় বেশি হাবি হতে না দিয়ে আপনারা কিন্তু যেমনভাবে 15 ডিসেম্বরকে টার্গেট করে প্রিপারেশন নিতে থাকুন। যদি পরীক্ষা একটু পিছিয়ে যায়, আপনারা এক্সট্রা আরেকটা রিভিশনের টাইম পেয়ে যাবেন। এটাই বলার। ধন্যবাদ আপনার সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।